গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে ও উচ্চ আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। ফেসবুকে অনেকেই তার ছবি শেয়ার করে তাকে রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না। যে ফেসবুকে অ্যাডভোকেট মানজুর আল মতিনের ছবি শেয়ার করে একটা লেখা খুব ভাইরাল হয়েছে। পোস্টটির লেখা এমন, অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে শাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে। মানজুর আল মতিনকে সবাই চেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে, অথচ যখন দেশের প্রয়োজন হলো নিজের আইনি পোশাকটা কাজে লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টের পক্ষে, দেশের পক্ষে। যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত, সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতোই মনে হওয়ার কথা। জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায়। মানজুর আমাদের সেটি দেখিয়ে দিলেন। আরেক শিশু, সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। এই তার অপরাধ। কে এই মানজুর আল মতিন? অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী। তার বাবা বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন। বর্তমানে অবসর জীবনযাপন করছেন। কোটা আন্দোলন ঘিরে গণগ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত জাতীয় তদন্ত কমিশনের সভাপতি সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন। প্রীতম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন, তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না? কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে? শিক্ষাজীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সহচর্যে তার আইন পেশায় হাতেখড়ি। বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীণ নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন। আইন পেশায় পরিচালনার পাশাপাশি প্রীতম বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ সংবাদ পাঠ করেন ও টকশো উপস্থাপনা করেন। তার স্ত্রী পেশায় একজন চিকিৎসক। তিনি 12 বছর বয়সী এক সন্তানের জনক। এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম বলেন, আমি, আমার স্ত্রী ও আমার বন্ধু রিন্টু যখন আমরা দেখলাম বাচ্চাদের ওপর গুলি হচ্ছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকে এভাবে মেরে ফেলা হলো, তারপর আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ, সে হোক আওয়ামী লীগের, হোক সে বিএনপির, হোক সে অন্য কোনো দলের, কোনো মানুষ নিরাপদ নয়। এবং আদালত যদি শুনতে নাও পারেন, সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত। মানজুর আল মতিনকে সোশ্যাল মিডিয়ায় শিবির ট্যাগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরজে কিবরিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ছেলেটাকে আমি চিনতাম বিতার্কিক হিসেবে। ডাবির আমার সময়ের অত্যন্ত মেধাবী জুনিয়র তার্কিকদের একজন। আজও ওকে মনে রাখা সহজ হয়েছে কারণ ওর বলার ধরন অন্যদের থেকে একদম আলাদা। মানজুর আল মতিন সাধারণ মানুষ ও ছাত্রদের জন্য আইনে লড়াই নেমে তুমুল সমর্থন পেয়েছে সে। শুনলাম তাকে নাকি ইতিমধ্যে শিবির বানিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বুদ্ধির দেউলিয়াত্বের চরম সীমায় গেলে যা হবার কথা তাই হচ্ছে দেশে। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। সিরিয়ালের ভার্চুয়াল আদালতের উকিল সাহেবের কাজ দেখে যারা ইমপ্রেসড, তারা দেখে নিতে পারেন বাস্তব দুনিয়ার এই আইনজীবীকে, যিনি বিবেকের তাড়নায় চুপ থাকতে পারেননি। কালো গাউন গায়ে এজলাস কক্ষের পাশাপাশি আজ রাস্তায় দাঁড়িয়েছেন ছাত্রদের ভাই ও বন্ধু হিসেবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।